বাউফল ২ আসনে মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার। মনোনয়নপত্র পাওয়ায় চট্টগ্রামস্থ নিউ মোরিং মোটর চালক দলের অফিসে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন। ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার সময় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ নিউ মুরিং আব্বাস বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বাউফল ২ আসনের বিএনপির সংসদ সদস্য শফিকুল হক তালুকদার মনোনয়নপত্র পাওয়ায় চট্টগ্রামস্থ নিউ মুরিং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল এর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়। আল্লাহর অসীম রহমতে আমরা দীর্ঘ প্রতীক্ষা করার পর, অনেক জল্পনা কল্পনা করার পর ৪ তারিখ বিকাল ২টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ৩৬টা আসনের নমিনেশন ঘোষণা করেছে। এর ভিতর আমাদের বাউফলের বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল আলম তালুকদারের নামকে ঘোষণা করা হয়েছে। বাউফল থেকে অনেক দূর থেকে এখানে আমরা কর্মস্থানে আসি চট্টগ্রামে, তাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গতকালকে ৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ৩৬টি আসন ঘোষণা করেছে। আমাদের পটুয়াখালী বাউফলের ওই আসনটি প্রথম ধাপে ঘোষণা করে নাই, দ্বিতীয় ধাপে গতকালকে যখন ঘোষণা করেছে, আমরা যখন একটি খুশির খবর শুনেছি, আনন্দের খবর শুনেছি, ওই মুহূর্তে আমরা আনন্দ উৎসব করতে পারি নাই। কেন পারি নাই আপনারা জানেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ, মেডিকেলে আছে। ঘাঁটি ছিল বিগত দিনে আওয়ামী লীগের ঘাঁটি নামে ওই আসনটি পরিচিত ছিল। এখন ওই আসনটি বিএনপির ঘাঁটিতে পরিণত করেছে শহীদুল আলম তালুকদার। যদি ওই আসনটি শহীদুল আলম তালুকদারকে না দেওয়া হতো তাহলে হয়তো আমাদের বিএনপির থেকে ওই আসনটি হাতছাড়া হয়ে যেত। তাই উনি সঠিকভাবে সঠিক ডিসিশনভাবে জনগণের দিকে তাকিয়ে ওই আসনটি শহীদুল আলম তালুকদারকে দিয়েছেন। সেই জন্য আমি আমার বাউফলবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমাদের এখন উদ্দেশ্য হবে বাউফলের আসনটি যখন সঠিকভাবেই শহীদুল আলম তালুকদারকে দিয়েছে, আমরা শহীদুলের কর্মী ছিলাম, উনি সাবেক এমপি ছিল, উনি বাউফলে ঘরে ঘরে বিএনপি সৃষ্টি করেছেন, তাই সঠিকভাবে দিয়েছেন। আপনারা জানেন আমাদের বাউফলের দলীয় অফিস থেকে বলতে চাই, বাউফলে যারা বিএনপি করেছে তারা এই বিগত দিনে এই স্বৈরাচার আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে। তাই আজকে গ্রুপিনের কারণে যে মনির গ্রুপ করেছে, যে ফারুক ইঞ্জিনিয়ার গ্রুপ করেছে, তারা সকলেই বিএনপি পরিবারের লোক। আমি আজকে এই সাংবাদিকের ভাইদের মাধ্যমে শহীদুল আলম তালুকদারের যারা অনুসারী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা মনির ভাইয়ের গ্রুপ করেছে, ফারুক ইঞ্জিনিয়ার গ্রুপ করেছে, ওনারা বিএনপি পরিবারের লোক, বিএনপির লোক। ওনাদেরকে যেন শহীদুল আলম তালুকদারের কোনো কর্মীর ধারায়, কোনো নেতার ধারায় যেন অমূল্যায়ন করা না হয়, কোনো কটূক্তি করা না হয়, কোনো অবহেলা করা না হয়। ওনরা যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তারে আমরা ততটুকু সম্মান দেব। সকলকে নিয়ে আমাদের আগামী নির্বাচনটি কিন্তু অনেক কঠিন নির্বাচন। আপনারা জানেন বিগত দিনে এই স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশে ভোটের ব্যবস্থা ছিল না, আমরা জনগণ 17 বছর ভোট দিতে পারি নাই। আগামী ফেব্রুয়ারির নির্বাচন ডক্টর ইউনূস এমন সুন্দর একটি নির্বাচন আমাদের মাঝে উপহার দেবে। ওখানে কোনো কাজ চুরি করার সুযোগ থাকবে না, কোনো ব্যালট ছিনতাই করার কোনো সুযোগ থাকবে না। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকেই দেবে। আপনারা জানেন আমাদের বাউফলে একজন হেভিওয়েট প্রার্থী আছে আমাদের বিপরীত, তাই আমাদের ওই আসনটি জনাব তারেক রহমানকে বিজয় করতে উপহার দিতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করে বিপুল ভোটের মাধ্যমে আমরা ওই আসনটি উদ্ধার করতে পারবো। তাই আমি শহীদুল আলম তালুকদারের অনুসারীদের উদ্দেশ্য করে বলবো, সবাই যেন মূল্যায়ন পায়, সবাইকে আমাদের দরকার, সবাইকে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। কাউকে কোনো ছোট করে কথা কওয়া যাবে না, কাউকে কোনো কটূক্তি করা যাবে না। সকলকে নিয়ে আমরা গ্রুপিং বন্ধ করে ঐক্য হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা কাজ করব। চট্টগ্রামে আমাদের বাউফলে যারা আছে সবার কাছে যেয়ে, সবার দ্বারে দ্বারে যেয়ে আমরা সকলকে বুঝাবো, আমরা শহীদুল আলম তালুকদারকে ভোট দিয়ে বিজয় করব। আমাদের ফ্যামিলিকে বুঝাবো, আমরা অনেক দিন পরে 17 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, সেই ভোটটি যেন আমাদের পরিবার থেকে ধানের শীষের মার্কায় দেওয়া হয়। এই বিশেষ করে আল্লাহ আরেকটা উদ্দেশ্য দিয়ে সামনে রেখে আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি।
আল্লাহ দোয়া মিলাদের আয়োজন করেছেন আল্লাহ জাম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।